কষ্ট হয় না। দাদি যে এভাবে আসে, দাদু আমাকে বলতো না এটা তো আমার দায়িত্ব কর্তব্য, তাছাড়া তোর দাদিকে আমি খুবই ভালোবাসি। আমি কই, এটা খুবই ভালো জিনিস দাদু। আচ্ছা দাদু, সবার স্বামীরাই কি সবাইকে এভাবেই অসুস্থ হলে সেবা যত্ন করে? বললো, তা তো বলতে পারি না, তবে আমারটা বলতে পারি। আমি আমি তো দাদিকে অনেক অনেক ভালোবাসি, আর ওর কিছু হলে আমি বাঁচতে পারবো না। আমি যাও, তোমার এই ভালোবাসা যুগ যুগ থাক। আমি একটু রসিক ছিলাম। আমার দাদু বলতো, অনেক বড় হয়ে গেছিস তাই না রে? তো এইভাবে বলেই আমি স্কুলে চলে যেতাম। স্কুলে যাওয়ার পর সেদিন আমি হঠাৎ করেই আমার পেটে ফার্স্ট ব্যথা অনুভব করি। করার পর আমি ব্যথা করতে 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 একটা সময় খুবই নিজেকে আর মানে আটকায় রাখতে পারতেছি না, এত বড় তো আমি চিৎকার শুরু করি। তখন হচ্ছে আমাদের মিস ছিল, আমাদের বাংলা মিসের ক্লাস চলছিল। উনি আমাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে। আমি বললাম, মিস আমার তো এরকম সমস্যা হচ্ছে, আমি জানি না কি কারণে হচ্ছে, আমার পেটের মধ্যে পেন হচ্ছে। বলছে ইস ওকে, আমি তোমাকে বাসায় পাঠানোর ব্যবস্থা করছি। তারপরে হচ্ছে আমার একটা ক্লাস ফ্রেন্ড ছিল, ওর নাম ছিল আশিস। ওকে বললো যে আশিস তুমি বাইরে যাও, একটা রিক্সা ডাক দাও, আজকে আমি মাকে ছুটি দিয়ে দেবো। তো আমি চলে এলাম। আসার পরে রিক্সা ঠিক করে দিল, আমি বাসায় চলে এলাম। এসে চুপচাপ করে নিজের বেডে চলে গেলাম। দাদি তো একটু একটু কথা বলতে পারতো। জিজ্ঞাসা করলো যে কি হয়েছে তোর। আমি বললাম তেমন কিছু জানি না, শুধু জানি যে পেটে পেন করছে আমার। বলার পর বললো তেমন কিছু না, বাইরে কিছু খেয়েছিস, গ্যাসের সমস্যা হয়েছে। আমি বললাম না, বাহিরে আমি কিছুই খাইনি, আমি জানি না আমার কেন এরকম হচ্ছে। বললো একটু পানি পান কর, আমার ওষুধের বাটিতে এক গ্যাসের ট্যাবলেট আছে, সেটা খেয়ে নে। আমি দাদির কথা মতো গ্যাসের ট্যাবলেট খেয়ে নিলাম, কিন্তু ব্যথা কিছুতেই কমেনি। তারপর আমার দাদা আসলো বাহির থেকে। দাদা এসে একটি মহিলা ডাক্তারের কাছে ফোন করলো। মহিলা ডাক্তার বাসায় চলে আসলো, তুরান এসে আমাকে চেক আপ করলো। তার কিছুক্ষণ পরে দেখলাম যে আমার স্যালারে ভিজে ভিজে। আমি বুঝতে পারলাম না আসলে বিষয়টা কি হলো। ভিজে ভিজে আমি দাদুর কাছে দৌড়ে গেলাম, বললাম দাদি আমার সালোয়ারটা ভিজা ভিজা কেন? আমি জানি না, আমার খুব পেটে পেন হচ্ছে। বলছে চুপ, এ কথা আর কাউকে বলিস না, এটা সব মেয়েদেরই হয়। আমি বললাম হয় মানে? ভেজা, তাও আবার লাল লাল, এটা কি হচ্ছে? বললো তোর কি লজ্জা নেই? আমি বলছি যে কথা বলিস না, এটা কাউকে বলতে নেই, এটা সব মেয়েরই হয়। তো যাক, ডাক্তার ম্যাডাম চলে এলো। আসার পর সে চেক আপ টেক আপ করলো। তারপর আমাকে ব্যথা নাশক পেন কিলার দিল। দেওয়ার পর হচ্ছে যে আমি ওটা খেলাম। খাওয়ার 5 মিনিটের মধ্যে ব্যথা কমে গেল। তারপরে মোটামুটি হাঁটাচলা করতেছি। আর আমার দাদি আমাকে ওই যতটুকু কথা বলতে পারতে পারতে সমস্ত পদ্ধতি শিখিয়ে দিল, এটাকে আমি কিভাবে কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি। যাকে আমি আর 1 সপ্তাহ ইন টোটাল ক্লাসে অ্যাটেন্ড করতে পারিনি, আমার এরকম সমস্যাটা ছিল। পরে দাদি বলল যে আসলে এটা সব মেয়েদেরই হয়। আমি দাদিকে জিজ্ঞাসা করি, আচ্ছা এই সমস্যাটা কি বলো। দাদি আমাকে বলল এটা হচ্ছে মাসিক একটা পিরিয়ড, যেটাকে বাংলায় অনেকেই মাসিক বলে জেনে থাকে। তখন আমি বললাম ও আচ্ছা, এই ব্যাপার, ঠিক আছে। আরো বললো যে এটা কাউকে বলতে দেয়। আমি বললাম ঠিক আছে। তো বলার পর আমি 7 দিন পর সুস্থ হয়ে গেলাম। হয়ে যাওয়ার পর ক্লাস অ্যাটেন্ড করলাম। করার পরে সুন্দর ক্লাস করছি। তো হঠাৎ করে দাদা পা পিছলে বাথরুম করে যে কোমরে ব্যথা পায়। ব্যথা পাওয়ার ফলে দাদির সেবা যত্ন করতে পারছিলেন না। তো আমি স্কুল থেকে ফিরে দাদির মোটামুটি সেবা যত্ন করি, কারণ আমার বাবা মা